আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أغلق بابك واذكر اسم الله عز وجل فإن الشيطان لا يفتح بابا مغلقا وأطفئ مصباحك واذكر اسم الله وخمر إناءك ولو بعود রুজুহু আলাই ওয়াজকুর ইসমাল্লাহ ওয়া আউকি সিকাআকা ওয়াজকুর ইসমাল্লাহ আজ্জা ওয়া জাল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঘরের দরজা বন্ধ করে দেবে আর বিসমিল্লাহ বলে বন্ধ করবে। যদি বিসমিল্লাহ বলে রাত্রে ঘরের দরজা বন্ধ করে তাহলে ওই ঘরের দরজাতে আর শয়তান প্রবেশ করবে না। ঠিক এরকমভাবে ঘরের যখন বাতি বুঝাবে লাইট, তখন বিসমিল্লাহ বলে বুঝাবে। ঠিক এরকমভাবে যখন তোমরা কোনো বর্তন, হাঁড়ি, সরা ভাত খাওয়ার পরে ঢাকবে, সেটা বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলে ঢাকবে। ঠিক এরকমভাবে যদি কোনো ঢাকার কোনো জিনিস না পাও, তো কমসে কম একটা কাঠের বা একটা এরকম পাকাটি যদি আপনি হাঁড়ির ওপরে দিয়ে রাখেন, তা ওতেও বিসমিল্লাহ বলে রাখলে ওতে শয়তান কোনো দিন প্রবেশ করতে পারবে না। আর সমস্ত রকমের কষ্টদায়ক জিনিস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ঠিক এরকমভাবে বলা হচ্ছে যে তোমাদের ঘোড়ার মুখটা যদি কোনো বাটি না পাও, তাহলে ঘোড়ার মুখটা একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে বন্ধ করতে বলেছে। আর যদি কিছু না পাও, তো ওর মুখেও যদি আপনি এরকম একটা কাঠি রেখে দেন বা একটা পাকাটি রেখে দেন বিসমিল্লাহ বলে, তাহলে ওইটাও আল্লাহ তাআলা সমস্ত রকমের ক্ষতিদায়ক জিনিস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। দেখেন, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তিনি রসুলের মারফতে কত বড় একটা হিকমত আর কত বড় আমাদের একটা জ্ঞান দিয়েছেন যে আমাদের সমস্ত জিনিসের আমরা হেফাজত যেন করি, কারণ এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। আপনি রাত্রে ঘরে টাকা পয়সা রেখে দিয়ে ঘরের দরজা পুরো খুলে রেখে দিয়ে শুয়ে পড়েছেন, রাত্রি শয়তানের সাথে সাথে চোরও ঢুকিয়ে আপনার জিনিসপত্র নিয়ে পাচ্ছে। আর এরকম হয়েছে, খোদ আমার নিজের বড় ভাইরা গরম লাগছে বলে খুব দরজা খুলে দিয়ে শুয়ে পড়েছেন, আর খুব যেন গহরি উদ্দেশ্যে ঘুম এসে গেছে, এমন ঘুম এসে গেছে যে বা ওনার প্রতিবেশী লোকেরাই ঘরে ঢুকিয়ে সোনা গয়না পয়সা করে নিয়ে বার হয়ে গেছে, চুরি করে নিয়েছে, ওদের কোনো খবর নেই। যদি আজ এই রসুলের সুন্নতের উপরে পাবন্দি করতো যে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিত, বিসমিল্লাহ বলে যদি ঘরের লাইট বন্ধ করত, বিসমিল্লাহ বলে যদি তাদের আল্লাহ তাআলার হেফাজতে যদি দিয়ে শুতো, তাহলে জিনিসটা আল্লাহ তাআলা অবশ্যই ঘুমটা ভেঙে দিতেন। ওই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরের দরজা বন্ধ করে শোবা রাত্রিবেলা, আর আল্লাহর নাম নিয়ে বন্ধ করবা, তাহলে ওই ঘরে আর শয়তান প্রবেশ করতে পারবে না। ঠিক এরকমভাবে ঘরের যে বাতি লাইট জ্বলছে সেটাকে বিসমিল্লাহ বলে বন্ধ করবে। ঠিক এরকমভাবে যে তোমাদের ঢাকার যদি কোনো জিনিস না পাও, হাঁড়ি সরাই এটা সেটা যেগুলো ব্যক্তিগত জিনিস ঢেকে রাখতে হয়, তাহলে বিসমিল্লাহ বলে একটা পাটকাঠিও রেখে দেবে, পাটকাঠি রেখে দেবে। এমনকি যে তোমাদের পানির কলসি, আরবের যুগে মকসিজা ব্যবহার করা হতো, মানে ছাগল ঝুড়ে নিয়ে ওর চামড়াটা পাক করে নিয়ে ওটা পানির জন্য ব্যবহার করতো। সেই যেমন যেহেতু ঘোড়া কলসি উঠি, ওই জন্য এখনকার বর্তমানে ঘোড়া কলসি ব্যবহার করার জন্য আপনি একটা যদি কোনো বাটি না পান, তাহলে একটা পাটকাঠি দিয়ে মুখটা ঢেকে দেবেন, ইনশাআল্লাহ সুন্নাত আদায় হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলে রাখলে আল্লাহ তাআলা বিসমিল্লাহ বরকতে সমস্ত রকমের ক্ষতিদায়ক জিনিস থেকে আপনাকে হেফাজত করবে। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ কাজ। এমনকি আরেকটা হাদিসের মধ্যে এসেছেন কুল্লু আমরিন জিবাল্লাম ইবদা বিসমিল্লাহ ফাওয়া আত্তা ওয়া আত্তা আকাম আলী সাল্লাল্লাহু। একটা হাদিসের মধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহর নামে শুরু না করা হয়, তাহলে সেটা আধুরা থেকে যায়। ওই জন্য আপনি যদি প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান দেন যে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে আদায় করা, প্রত্যেকটা কাজ করার আগে বিসমিল্লাহ বলা।
বিসমিল্লাহ রহমান রহিম পড়তে পারলে খুবই ভালো, না পারলে কমসে কম বিসমিল্লাহ বলে। কেননা আমরা সবাই পড়েছি, ইংরাজিতে ডিগ্রি আছে গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, বেটার তার থেকে আরও ভালো, বেস্ট তার থেকে আরও ভালো, তার থেকে আর ওয়েল ডান। ওই জন্যই আমরা সকলেই চেষ্টা করব। আর এই মেসেজটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজে শোনার পর অপরের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের যার কাছে এই বার্তা ইসলামের চ্যানেলটা পৌঁছবে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অপরকে বলবেন, উৎসাহ করবেন। ইনশাল্লাহ এতে নতুন নতুন মানে হাদিস তো অনেক পুরাতন, হয়তো আমরা শুনিনি, আমাদের কাছে নতুন লাগবে, আনকমন হাদিসগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন।